সিন্ধু জল চুক্তি নিয়ে রাত 8টায় বৈঠক। ইতিমধ্যেই যে সিন্ধু চুক্তি ছিল সেই চুক্তি বাতিলের পথে ইতিমধ্যেই চিনাব নদী শুকিয়ে গিয়েছে পাকিস্তানে। পাকিস্তান এখন হাত ধোয়ারও জল পাচ্ছে না, খাওয়ার জল পাচ্ছে না। তারই মধ্যে রাত 8টায় বৈঠকে বসছেন অমিত শাহ। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, আরো আপডেট দিই আপনাদের। সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে বৈঠক রাত 8টায়, অমিত শাহের নেতৃত্বে হবে বৈঠক। বৈঠকে থাকবেন জল শক্তি মন্ত্রী, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী, তিনি নিজে উপস্থিত থাকবেন। সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে বৈঠক রাত 8টায়, অমিত শাহের নেতৃত্বে হবে বৈঠক। বৈঠকে থাকবেন জল শক্তি মন্ত্রী, জল শক্তি মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন। সিন্ধু জল চুক্তি বন্টন নিয়ে বৈঠক। ইতিমধ্যে চিনাব নদী শুকিয়ে গিয়েছে, শিয়ালকোট জলের আকালে। ভারতের কূটনৈতিক স্ট্রাইক পাকিস্তানে, ভারতের কূটনৈতিক চালের দিশেহারা পাকিস্তান। শুকিয়ে গিয়েছে চেনাব, শিয়ালকোটে খরা। খাবে কি পাকিস্তান? সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে বৈঠক রাত 8টায়, অমিত শাহের নেতৃত্বে হবে বৈঠক। বৈঠকে থাকবেন জল শক্তি মন্ত্রী। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, আরো বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি। এই চুক্তি বাতিল যদি হয়ে যায়, পার্মানেন্টলি যদি বাতিল হয়ে যায়, তাহলে এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জম্মু থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে রাত 8টায় সিন্ধু জল চুক্তি নিয়ে বৈঠক, তারই মধ্যে একাধিক বৈঠক হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি উঠে আসছে, গ্রাউন্ড জিরোর কি ছবি বলছে ভাস্কর? একদমই সন্তু, দেখো নিঃসন্দেহে রাত 8টার মেগা বৈঠকে নজর রয়েছে গোটা দেশ, গোটা বিশ্বের। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে বৈঠক করবেন রাত 8টায় অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, তার নেতৃত্বে বৈঠক। এবং সেই বৈঠকে থাকবেন জল শক্তি মন্ত্রী শ্রীয়র পটেলও। এবং অন্যদিকে সন্তু, এই খবরটাও গোটা দেশের, গোটা বাংলার, গোটা বিশ্বের জানা দরকার। পাকিস্তানের ডিজিএমওকে ধমক ভারতের ডিজিএমওর। সংঘর্ষ বিরতির চুক্তি লঙ্ঘন নিয়ে কড়া বার্তা ভারতের। এলওসিতে চুক্তি লঙ্ঘন করা হচ্ছে বারবার, এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে এই পাকিস্তান। আর সেটা নিয়েই পাকিস্তানের ডিজিএমওকে একেবারে কড়া ভাষায়, চাচা ছোলা ভাষায় বার্তা দিলেন ভারতের ডিজিএমও। যদি এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তান চালিয়ে যেতে থাকে, তাহলে আরও কড়া বার্তা পাকিস্তানকে পেতে হবে, এটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে। অর্থাৎ দেখো সন্তু, এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাউন্ড জিরোতে রিপাবলিক বাংলা আমরা অন্তত যে উত্তাপটা ফিল করছি, একদিকে দাঁড়িয়ে পাকিস্তানের ডিজিএমওকে কড়া ভাষায় এই সংঘর্ষ বিরতি যে চুক্তি, সেই চুক্তি লঙ্ঘন করা নিয়ে বার্তা দিচ্ছেন ভারতের ডিজিএমও। অন্যদিকে দাঁড়িয়ে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে জলশক্তি মন্ত্রী শ্রীয়র পটেলের উপস্থিতিতে রাত 8টার মেগা বৈঠক সিন্ধুর জলবন্টন চুক্তি নিয়ে। এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের একেবারে সীমান্তবর্তী অংশে আমি রয়েছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই বৈঠক, রাত 8টার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এটা যেমন একদিকে সবাই মনে করছেন, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যেভাবে পাকিস্তানের তরফ থেকে বারবার এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হচ্ছে, সেই জায়গায় ডিজিএমওর, ভারতের ডিজিএমওর এই কড়া বার্তা পাকিস্তান মানে কিনা, নাকি পাকিস্তান তার নিজের স্বভাবেই আবারও সংঘর্ষ বিরতি শুরু করে, এখন সেদিকে কিন্তু নজর গোটা দেশ, গোটা বিশ্বের। সন্তু, একদমই ভাস্কর, যদি সংঘর্ষ বিরতি চুক্তি তারা লঙ্ঘন করেছে, এর ফল তো ভুগতেই হবে। খান হয়ে যেতে পারে পাকিস্তান, বালুচিস্তান সেটা যদি আলাদা দেশ হয়ে যায়, প্রদেশ ভেঙে, তাহলে কি হতে পারে? এবং পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান এতদিন ধরে যে কাশ্মীরকে দখল করে রেখেছে, সেই কাশ্মীর যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে পাকিস্তানে কি হতে পারে? জম্মুর মানুষ কি বলছে? মানুষ যদি থেকে থাকে, যদি সাধারণ মানুষ তোমার আশপাশে থাকে, একটু কথা বলার চেষ্টা করো ভাস্কর। একদমই দেখো সন্তু, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একেবারে সীমান্তবর্তী এলাকায় রয়েছি। আরও একবার তোমাকে এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে দেখানোর চেষ্টা করবো। আমার ভিডিও সঞ্জয় একটু ছবিটা দেখো, আমরা ঠিক কোন জায়গাটা রয়েছি। আমরা যে জায়গাটা রয়েছি এর কিছুটা পর থেকেই, অর্থাৎ এই যে ব্লক, এই ব্লকের একেবারে যে শেষ প্রান্ত, সেটাই কিন্তু জিরো লাইন ইন্টারন্যাশনাল বর্ডার ভারত পাকিস্তানের।
এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ এই পার্কওয়াল যে ব্লক, এই যে এলাকা, এই ধরনের যে এলাকা, সেই এলাকাগুলোতে সাধারণ মানুষের যে গতিবিধি, সেই গতিবিধিও কিন্তু কিছুটা রেস্ট্রিক্ট করতে হচ্ছে। এবং অবশ্যই নিরাপত্তার খাতিরে আমরা সমস্ত রিয়েল টাইম ছবি দেখাবো না দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে, কিন্তু কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় একেবারে সীমান্তের গা ঘেঁষে একেবারে গ্রাউন্ড জিরো থেকে যে ছবিটা আসছে, সেই ছবিটা কিন্তু বলছে পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের ভয়ে থরথর করে কাঁপছে। যারা সাধারণ ভারতীয়রা রয়েছেন তারা একদম গলা উঁচু করে বলছেন পাকিস্তানকে, দরকার পড়লে পাকিস্তানের চোখে চোখ রেখে লড়াই তারা করবেন ভারতের বীর জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। দরকার পড়লে ভারতের যারা সাধারণ নাগরিক, যারা তোমার আমার মতো সাধারণ মানুষ, সিভিলিয়ান, তারাও দরকার পড়লে ভারতীয় সেনা, ভারতীয় একদমই ভাস্কর এই মুহূর্তে আরো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।